রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি শুটিং করছিলেন একটি, সেই শুটিং চলাকালীন এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি যে একটা বোটে ছিলেন তিনি, একটা নৌকায় ছিলেন, বোটে ছিলেন, সেটা কোনোভাবে উল্টে যায়, তাকে খোঁজা হচ্ছিল, দুপুর 3টে থেকে এই খোঁজা চলছিল। তারপর তখন পাওয়া যায়, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মাত্র 43 বছর বয়স এবং অভিনেতার মৃত্যুর পর পুরো ইউনিট বাকরুদ্ধ। টলিউডের কেউই এখনো পর্যন্ত এই কাটিয়ে উঠতে পারেনি রেশটা যে রাহুল নেই আর। দীঘা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। আকস্মিক প্রয়াণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে অত বড় মাপের একজন অভিনেতা এত কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওনার ফার্স্ট মুভি যেখান থেকে উনি খ্যাতি অর্জন করেছে, চিরদিনই তুমি যে আমার, আর সেই মুভির সঙ্গে আমার নিজের পার্সোনালি একটা কানেকশন রয়েছে। সেটা হলো ওটা ওনার ফার্স্ট মুভি যেটাতে উনি খ্যাতি অর্জন করেছেন, আর আমি ফার্স্ট টাইম ওই মুভিটা আমি দেখতে গেছি। এর আগে ওই মুভিটার আগে আমি কোনোদিন হলেতে যাই না। যে ওই মুভিটা দেখার পরে নিজেদের কিছু ফিলিংস বা ওখানে যা যা দেখানো হয়েছে, তখন আমিও স্কুলে পড়তাম, আর তখন আমার হাজবেন্ডও তখন সবে সবে কাজে জয়েন করেছে। তো কোথাও গিয়ে কিছু একটা এমন কিছু ওই বইটা থেকে আমরা নিজেরা খুব কেঁদেছি। আর সেই মুভি কেন, তারপরে তো আমাদেরকে অনেক অনেক ভালো ভালো বই আমাদেরকে উপহার দিয়েছে। সেই মানুষটা চলে গেল, এটা সত্যি ভীষণই কষ্টের। তার বয়স হতো, সে চলে যেত, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তার বয়স হয়নি। তার অনেক অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে, আমাদের কাছে ছিল, আর তো নেই। ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তাকে নিয়ে আমি যতই বলবো না কেন কম বলা হবে। শুধু এটাই বলবো যে তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো, আবার নতুনভাবে নতুন মানুষ রূপে ফিরে এসো। তোমার যে সমস্ত অসম্পূর্ণ যা ইচ্ছা আছে সেগুলো আবার যখন তুমি মানুষ হয়ে আসবে সেগুলো যেন তোমার পূর্ণ হোক। এতটুকুই, আর কিছু বলার নেই।